নমস্কার বন্ধুরা, আজ আপনাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলেতে। তো আজ আপনাদের জন্য একটা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে মেট্রো সিটি পার্ক ভিলাস, যেটা রয়েছে আপনার টালিগঞ্জ কবরডাঙ্গায়। চলুন আজ আপনাদের একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার 26 ফুট এন্ট্রি গেটের সামনে একদম 26 ফুট রোড রয়েছে, পিছনের দিকে ল কলেজ রয়েছে। এটা হচ্ছে আপনার সেই ল কলেজ, এলজিডি ল কলেজ, যেটাকে আমরা টালিগঞ্জে এলজিডি ল কলেজ বলে চিনি। এই কলেজে প্রায় 400 স্টুডেন্ট পড়াশোনা করে। তো এই আমাদের প্রজেক্টটা এই কলেজ থেকে আরও 50 মিটার দূরে গিয়ে স্টার্ট হচ্ছে, যেখানে আমরা 70 বিঘের ওপরে 350 বাংলো নিয়ে আসছি। চলুন প্রজেক্টটাকে একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, আর আরও যা ইনফরমেশন আছে সেগুলো আপনাদেরকে বলে দিই। চলুন দেখিয়ে দিই। চলুন এবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দু কাঠার ওপরে 1290 স্কোয়ার ফিটের 3 BHK যে বাংলোটা রয়েছে। আমাদেরকে যে মডেল বাংলোটা দেখাবো সেই মডেল বাংলোটাকে একবার বলে দিই। এটা রয়েছে সেই দু কাঠার ওপরে 3 BHK 1290 স্কোয়ার ফিটের 2 স্টোরেজ বিল্ডিং মানে বাংলো। চলুন এই বাংলোটাকে একবার আমরা ভালো করে বুঝিয়ে দিই কোন এরিয়াটা কত স্কোয়ার ফিটের, মানে আমরা ড্রয়িং ডাইনিং কতটা স্কোয়ার ফিটের আছে, বেডরুম কত সাইজের রয়েছে, ওয়াশরুম কতটা সাইজের রয়েছে, আপনার কভার গ্যারেজটা কত সাইজে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসুন। তো ঢুকে এটা একটা ছোটো লন পাচ্ছেন। এই দিকটা আপনার কার পার্কিং এরিয়া, এই এরিয়াটা প্রায় আপনার হচ্ছে 20 স্কোয়ার এরিয়া থাকবে। এখানে আমরা ইজিলি বড় গাড়ি মানে এরিটিকা বলুন বা ইনোভা গাড়ি বলুন আরামসে এখানে কার পার্কিং করতে পারবেন। আর এই যে ডান দিকে ঢুকি যে লনটা দেখতে পাচ্ছেন, এইটা থাকছে আপনার গার্ডেনিং এরিয়া। এই জায়গাটা থাকছে আপনার গার্ডেনিং এরিয়া, এখানে আমরা গার্ডেনিং করতে পারবেন। আর এটা থাকছে আপনার মেন এন্ট্রি গেট, আপনার আর বাংলোতে যাওয়ার জন্য এটা এন্ট্রি গেট থাকছে। আর এটা হচ্ছে বাংলোর ভেতরে যাওয়ার ফার্স্ট এন্ট্রি মানে ডোর, যেটা বলে আমরা মেন ডোর যেটাকে বলি, এটাই হচ্ছে ফার্স্ট ডোর। এই ডোরটা প্রায় আপনার 6 ফুট হাইটে রয়েছে। এই দিকটা আমরা 3 ফিট রয়েছে, 6 বাই 3 একটা হাইটে রয়েছে। আসুন ভেতরটা আমরা ভালো করে আপনাকে দেখিয়ে বুঝিয়ে দিই। এটা ঢুকি আমি একটা ড্রয়িং রুম। এই রুমের সাইজ হচ্ছে 11 বাই 15, একটা বড় সাইজের আপনার ড্রয়িং রুম থাকছে। আর ড্রয়িং রুম থাকছে এখানে, আর নিচে একটা বেডরুম পাবেন, একটা ওয়াশরুম পাবেন। আসলে নিচের বেডরুমটা একটা দেখিয়ে দিই। এটা হলো সেই নিচের বেডরুমটা, যে বেডরুমটা আমাদেরকে বলছিলাম। এই বেডরুমটা আমার সাইজ হচ্ছে 12 বাই 11। নিচে দেখছেন দুটো বড় বড় জানলা রয়েছে, তো ক্রস ভেন্টিলেশনের জানলা রয়েছে। তো আপনার এখানে হাওয়া আলোর কোনো প্রবলেম আসবে না, কনজেস্টেড হবে না, আপনি কোনো সাফোকেশন ফিল করতে পারবেন না। এখানে এত বড় বড় জানলা রয়েছে। আসলে এবার আপনাকে দেখিয়ে দিই নিচের যে ওয়াশরুম। এই দেখুন এটা হচ্ছে সেই ওয়াশরুম, নিচের একটা ওয়াশরুম, কমন ওয়াশরুম। এটাতে আপনার নিচেতে টাইলসে বা মার্বেল দেওয়া থাকবে, উপরটাতে যেটা আপনার ওয়াল টাইলস থাকে, ওয়াল টাইলস লাগানো রয়েছে, একদম 8 ফিট পর্যন্ত ওয়াল টাইলস রয়েছে। আপনি যা যা ফিটিংস দেখছেন, যেমন ফিটিংস দেখছেন এইভাবেই আপনার ফিটিংস থাকবে। প্রত্যেকটা ওয়াশরুমেতে সেম ফিটিংস থাকবে। আপনারা দেখুন ভেতরে একটা বেসিনও লাগানো রয়েছে, হাত মুখ ধোয়ানোর জন্য কোমর লাগানো আছে। আপনি যদি ইন্ডিয়ান চান ইন্ডিয়ান হিসেবে করা যাবে, এটা ওয়েস্টার্নের জন্য কোমর লাগানো রয়েছে। আর যা ফিনিশ যেমনভাবে ফিনিশ দেওয়া আছে সেম ফিনিশ থাকবে। হিন্দার প্যারেওয়ার ফিনিশ থাকে, বাথরুম ফিটিংস। আপনার এখানে সেম ফ্ল্যাশ ডোর আছে, এগুলো ফ্ল্যাশ ডোর রয়েছে। এবার আমরা চলে যাবো ফার্স্ট ফ্লোরে। দেখুন ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে আমাদের দেখাবো এখানে আমরা সিতে গ্রানাইট ইউজ করা আছে মেনলি। অন্যান্য জায়গায় আমরা টাইলস দেয়, বাট আমরা এখানে ভালো গ্রানাইট ইউজ করে দিচ্ছি। এবং রেলিং লাগানো থাকবে, আমি যেমন স্টিলের রেলিং দিচ্ছি সেম স্টিলের রেলিং লাগানো থাকবে। আসলে আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাবো। এখানে একটা জানলা রয়েছে, বড় সাইজের জানলা রয়েছে, তো আলোর কোনো প্রবলেম আসবে না। আসুন। তো আমরা ফার্স্ট ফ্লোরের উপরে এসি, এখানে আমরা দেখতে পাবো একটা কিচেন এরিয়া। এটা কিচেন এরিয়াটা আমরা রয়েছে 8 বাই 11 সাইজের কিচেন এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে আপনার একটা বেসিন থাকবে, আমরা গ্রানাইট ফিনিশ থাকবে, ও 6 ফুট ওয়াল টাইলসও লাগানো থাকবে। তো এইভাবে আমরা সাজিয়ে দিয়েছি। আপনি উঠেই ফার্স্ট ফ্লোরে কিচেন পাচ্ছেন, কিচেন উইথ ডাইনিং এরিয়া, ছোট্ট ডাইনিং এরিয়া থাকছে। এবার এখানে আমরা এসে চলে আসবো একটা ছোট্ট করিডোর এরিয়া। করিডোর থেকে দুদিকে দুটো বেডরুম পাবো। আসুন আমরা ফের ফার্স্ট বেডরুমটাতে যাই।
সেম নিচের মধ্যে ফার্স্ট বেডরুমটার মতো নিচে যেমন একটা বেডরুম ছিল সেম বেডরুম এখানেও রয়েছে, দুটো বড় বড় জানলা রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। এটা সাইজ হচ্ছে 12x11, সেম নিচের মতো 12x11 সাইজের বেডরুম রয়েছে। দেখুন এখানে এত বড় জানলা, তো আমরা এখানে ক্রস ভেন্টিলেশন করা আছে, হাওয়ার কোনো প্রবলেম হবে না। আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখুন কোনো হাওয়া দিচ্ছে, আপনি অটোমেটিকলি বুঝতে পারছেন যে এত বড় জানলা থাকার জন্য হাওয়াটা কোনো হাওয়া বা আলোর কোনো কম থাকবে না, সবসময় আপনি এখানে এটা পাবেন, কোনো সাফোকেশন হবে না। চলুন আপনাকে সেকেন্ড বেডরুমটা আমরা দেখিয়ে দেবো। চলুন এবার চলে আসবো আমরা সেকেন্ড বেডরুম। এটা একটা ফার্স্ট ফ্লোর, দেখুন আপনার এই যে ডোরের লকগুলো আছে, এই লকগুলো কিন্তু প্রত্যেকটা গোদরেজের লক রয়েছে। আর এই যে রুম, এটা হচ্ছে 11x12 সাইজের সেম একটা বেডরুম রয়েছে, খুব বড় সাইজের বেডরুম। আপনি এখানে কিং সাইজ বেড ইউজ করার পর অনেক স্পেস থাকবে আপনার ড্রয়িং ড্রেসিং টেবিল রাখার জন্য, আপনার একটা ছোট শোকেস রাখার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমি চলে যাবো এর বাইরের দিকে একটা ব্যালকনি রয়েছে, আসুন ব্যালকনিতে দেখুন। এই ব্যালকনিটা রয়েছে আপনার 4x8 সাইজের ব্যালকনি। এগুলো টাফ অ্যান্ড গ্লাস লাগানো থাকবে, এখন আমরা লাগাইনি, তো এগুলো আমরা টাফ অ্যান্ড গ্লাস লাগানো থাকবে, প্রত্যেকটা এরিয়াতে টাফ অ্যান্ড গ্লাস লাগানো থাকবে। চলো এবার লাস্ট ফার্স্ট ফ্লোরে যেটা আমাদের বাদ রয়ে গেছে সেটা হচ্ছে ওয়াশরুম। উপরে যে ওয়াশরুমটা রয়েছে সেটা আমরা কমন ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা নিচের মতো সেম সাইজের 4.5x7.5 ওয়াশরুম রয়েছে। আসুন ওয়াশরুমটা একবার দেখি। ওয়াশরুমটা সেম নিচের মতো 8 ফুট পর্যন্ত ওয়াল টাইলস লাগানো রয়েছে, আপনার একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, আপনি যদি ইন্ডিয়ান চান ইন্ডিয়ানও করে দেওয়া যাবে। আর আপনার 8 ফুট পর্যন্ত যেমন ফিটিংস দেখছেন সেম ফিটিংস থাকবে প্রত্যেকটা বাংলোতে। নিচে একটা বেসিনও রয়েছে হাত ধোয়ার জন্য। চলুন এবার আমরা চলে যাবো স্টেয়ারকেস দিয়ে ছাদে একটা। আসুন ছাদে একবার দেখি, সেম নিচের মতো আপনার এখানেও একটা উইন্ডো আছে। আমরা এবার ফার্স্ট ফ্লোর থেকে ছাদে চলে এসেছি। তো এখানে আমরা কিছু ইনফরমেশন মধ্যে দিয়ে থাকি। ফার্স্ট ইনফরমেশন, আপনি জানতে চাইছেন যে এই এত সুন্দর বাংলোর প্রজেক্টটা কোথায় রয়েছে, আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তো আমাদের বলে রাখি এই প্রজেক্টটার লোকেশন হচ্ছে আপনার টালিগঞ্জ কবরডাঙ্গা থেকে মাত্র 12 মিনিট দূরত্বে, কবরডাঙ্গা জুলফিয়া রোডের ওপরে, একদম 26 ফুট রোডের উপরে, যার উপর দিয়ে আপনার 40A 40B বাস চলাচল করে, প্রায় 800 অটো চলাচল করে, যেগুলো কানেক্টেড করছে কবরডাঙ্গা। আপনি দুটো অটো ধরে আপনি টালিগঞ্জ মেট্রো পর্যন্ত পৌঁছে যেতে পারেন। টালিগঞ্জ মেট্রো পৌঁছাতে আপনার মাত্র 20 মিনিট মতো টাইম লাগবে। আপনি এখান থেকে গড়িয়া পৌঁছে যাবেন 15 মিনিটে, আপনি সাদার্ন বাইপাস পৌঁছে যাবেন 15 মিনিটে, বারুইপুর সদরও পৌঁছে যাবেন আপনার 15 মিনিটে, মাত্র 15 মিনিট। আপনি যদি দেখতে চান ভৌগোলিক এরিয়া দিক থেকে এই প্রজেক্টটা রয়েছে একদম মাঝখানে। তো ফার্স্ট টালিগঞ্জের কাছে কোনো বাংলোর প্রজেক্ট লঞ্চ হয়েছে। তো আপনারা যদি এই প্রজেক্ট সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন জানতে চান, ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন। তো এখন আমরা আপনাদেরকে জানাবো কি অ্যামেনিটিস রয়েছে প্রজেক্টের ভেতর। আমরা মডার্ন অ্যামেনিটিস যেগুলো থাকে, যেমন ক্লাব হাউস, কমিউনিটি হল, জিম, সুইমিং পুল, এগুলো পেয়ে যাবেন। আর যেগুলো নেসেসিটি অ্যামেনিটিস সেগুলো হচ্ছে আপনার নেসেসিটি অ্যামেনিটিসের মধ্যে থাকছে আপনার স্ট্রিট লাইট, সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা, চিলড্রেন পার্ক, লেক। এই যে আপনি লেকটা দেখছেন, এটা হচ্ছে প্রায় 24 কাঠার উপরে লেক রয়েছে, অনেক বড় সাইজের লেক রয়েছে। এখানে আপনি কন্টিনিউ করতে পারবেন। এই চারিপাশে আমরা অর্গানিক ফার্মিংও করে রেখেছি, দেখতে খুব সুন্দর লাগছে। তো এটা একটা খুব সুন্দর পরিবেশ, আপনারা চাইলে এখানে আসতে পারেন, একবার সাইট ভিজিট করতে পারেন। সাইট ভিজিটের জন্য আমাদের এখানে কোনো রকম টাকা পয়সা বা কিছু লাগে না। আমরা আপনাদের যে ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, বাকি ইনফরমেশন আমরা কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দেবো। আর একটা ভালো অফারও থাকছে আমাদের এখানে, আপ টু 3 লাখ পর্যন্ত ডিসকাউন্ট থাকছে। তো এবার পেমেন্ট শিডিউল নিয়ে আপনাদের বলি, আপনারা মাত্র 1 লাখ টাকা দিয়ে বুকিং করতে পারবেন। তো এখানে অন্যান্য জায়গায় আপনি 10% দিয়ে বুকিং করতে হয়, কিন্তু এখানে আপনি 1 লাখ টাকা দিয়ে বুকিং করবেন, 10% দিয়ে এগ্রিমেন্ট করবেন। বাকি আপনি যদি লোন প্রসেসে যান আপনাকে 20% দিতে হবে, বাকি 80% স্টেট ব্যাংক থেকে লোন হবে। আর বাকি যদি আপনারা আরও কিছু জানতে চান প্রজেক্ট সম্পর্কে, আপনারা অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমাদের যে এক্সিকিউটিভ আছে উনি আপনাকে বাকি ইনফরমেশন দিয়ে থাকবে। আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন ভিডিওটা কেমন লাগলো বা প্রজেক্ট সম্পর্কে যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, শেয়ারও করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। তো
তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই।